শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ বাসায় সবাই আছে, দীপের বাবাও আছে, তাই চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নিই। তবে অনেক লেটই উঠেছি, 10টার দিকে উঠেছি, কিন্তু কারো তো আর কাজে মানে কোথাও যাওয়ার আজকে চাপ ছিল না। দীপের বাবা তো একটু লেট করেই যায়, তাই চিন্তা করলাম কয়েকটা রুটি বানিয়ে নিই, কারণ রুটি তো বানানোই হয় না, যেহেতু সকালে সময়ই পাওয়া যায় না রান্না বান্না করি। তা আজকে যখন আছি সবাই বাসায়, একবার একটু নাস্তাটা তৈরি করে নিই। আর এই যে বাবুকেও দিয়ে দিয়েছি, দীপের বাবাও খেয়েছে, আর আমি যে রুটি, ডিম পোচ আর চা নিয়ে বসলাম। তবে বাসায় অনেক মিষ্টি ছিল, আজকে আর মিষ্টিটা খেলাম না, গতকাল রাতেও খাওয়া হয়েছে। আর আজ একটা অন্য জিনিস রান্না করব, মানে খাসির কলি, যেটা অনেক দিন পরে আবার আজকে খাবো। কারণ এর আগে অনেক খাওয়া হতো আমাদের বাসায়, এই প্রথম মানে দীপের বাবাই আনলো। অনেক দিনই তাকে বলছিলাম খাসির মাংস আনে, কিন্তু এটা সে আনে না। তার অনেক দিন পর আনছে, তাও হয়ে গেছে 3-4 দিন। কিন্তু এসব রান্না করতে তো একটু প্রসেসিং করতে হয়, সময় লাগে। সকালে কোনো রকম রান্না বান্না করে চলে যাই। তাই আজ চিন্তা করলাম, যেহেতু বাসায় আছি, গতকাল কি রান্না করতাম, গতকালকে সে তো আবার ছিল না, সে নবাবগঞ্জে ছিল। তাই চিন্তা করলাম আজ কি রান্না করে নিই। এই যে পেঁয়াজটা বেছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তবে এটা মাংসর মতোই, মশলাগুলো একটু বেশিই দিতে হয়। আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে কলিজাটা রান্না করার আগে না একটু ভালো করে গরম জল দিয়ে না ধুয়ে নিতে হয়। গরম জল দিয়ে ধুয়ে নিলে আর কোনো ঘ্রাণও আসে না, খেতেও ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, তবে মুরগিরটা আমি ভালো খাই না। এই যে মশলাটা কষানো হয়ে গেল, এখন কলিজাটা দিয়ে দিলাম, কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না। ওই গরম জল দিয়ে ধোয়ার সময় প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যায়, তাই এটা ঢাকবো না, ঢাকলে না আরও জল বের হবে। ভালো করে কষিয়ে নেব। আর ওই যে আলু কয়েকটা ভেজে রেখেছিলাম, এই যে এখন আলু দিয়ে দিলাম। তবে আলু আরও কয়েকটা দিলে ভালো হতো। আর মজার ব্যাপার হলো কি, আমি চিন্তা করছিলাম যে বাবু মনে হয় এটা খাবে না, তাই বাবুর জন্য 2টো ডিমও ভুনা করলাম। কিন্তু পরে সে বললো, মা একটু টেস্ট করি, খাওয়ার আগে, রান্না করার পরে টেস্ট করে বললো অনেক ভালো লাগে। তারপরে দুপুরে সে এটা দিয়েই ভাত খেলো, আর করলো না, মানে ডিমটা খেলোই না। এখন বাবুর ডিমটা ভুনা করে নেব। কথাটা বলতে কষ্ট হচ্ছে, ডিমটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু বাবুর ডিম ভুনা করবো, তো তাই মানে ঝাল দেব না। পরে রাতে খেলো, আর দুপুরে ওটা খেলো, আর রাতে ডিমটা খেলো। বললো যে রাতে আর খাবে না, আর আমিও ইচ্ছা করে দিলাম না, যেহেতু খাসির মাংস, গ্যাসের প্রবলেম। তাই চিন্তা করলাম ডিমটাই খেয়ে নেক। এই এখন ডিমে একটু সামান্য মশলা দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরে বাটাও দিয়েছিলাম, আর মরিচ সামান্য একটু দিয়েছি, মানে নামমাত্র। আর এই জল দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আমার আজকে শরীরটা অনেক খারাপ, প্লাস মানে সকালে ঘুম থেকে উঠি, অনেক কাজ করছি, স্কুলের ল্যাপটপে প্রশ্ন বানিয়েছি, অ্যান্সার শিফট করেছি। এই যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরেই 1টার সময় রান্না করতে আসলাম, যে না আগে সকালে কিছু কাজ করে নিই। করলাও নামিয়েছিলাম, যে করলাটা ভাজি করব, অনেক দিন হয়ে ফ্রিজে আনা। আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ আমরা বাঙালি তো একটু মিতব্যয়ী না হলে হয় না। আর একটু ওই যে ঘি দিলাম, কারণ ব্লেন্ডার মেশিনে তো আজকে গুঁড়োটা করছি, তো ওটা কিন্তু অনেকটা লেগে থাকে, সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর ঘিটা দিলে না একটু ভালো লাগে। এই যে এখন আমরা লাঞ্চটা করে নেব। বাবুর ডিম ভুনা, কলিজা, আর আজ ডালও রান্না করলাম না, গতকালকের ডাল ছিল অনেকটা, যেহেতু দীপের বাবা দুপুরে খায়নি। আবার আমরাও মানে অনেক কিছুই তো রান্না করছিলাম গতকাল, তাই ডালটা রয়ে গেছে। এখন লাঞ্চটা করে নেব। হয়ে গেল লাঞ্চ করা। বাবুটা আমার চলে আসলো রাত 8টার দিকে প্রায় এখন, কারণ ও ক্যাডেট কোচিং করতে গিয়েছিল। আজকে পরীক্ষা ছিল, প্রতি শনিবারই হয়, তাই বাবুকে একটু ব্রেকফাস্ট ছড়িয়ে একটু নাস্তা দিলাম।
আর এই যে এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা আরও 2 দিন আগের। তে অনেক দিন যাবতই ছিল, ওই যে বললাম না স্কুলের এত চাপ প্লাস শরীরটাও ভালো না, তাই ভিডিওগুলো আর দিতে পারলাম না। আরএফএলের শোরুমে গিয়েছিলাম, তবে এবার আরএফএলের শোরুমে গিয়ে না আমার ভালো লাগলো না, কারণ জিনিসগুলো অনেক কিছু কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু কেন জানি কোনো কিছুই পছন্দ হলো না, সবই পুরাতন ওল্ড মডেল। পরে এইগুলো তো আমাদের আছি, হ্যাঁ, তাই পরে চিন্তা করলাম কিছু কিছু অল্প কয়েকটা জিনিস কিনলাম। আর ওনরাও দেখলাম মালামাল আনতেছে, আবার নতুন করে করতেছে। তাই আরএফএলের শোরুম থেকে চলে আসলাম। এখন চলে আসলাম স্বপ্নতে, তোমাদের সাথে শেয়ার করব যা যা কিনেছি, কারণ ওখানে না ভিডিও করতে দেয় না। আমি বুঝি না, স্বপ্নতেও লেখা ভিডিও করা যাবে না, আরএফএলেও লেখা, কিন্তু দেখি যারা বিদেশে ব্লগগুলো করে ওরা তো কত সুন্দর করে দেখায় কোনটার দাম কত কী, কিন্তু বাংলাদেশে কেন এই নিয়ম আমি বুঝতে পারতেছি না। এগুলো হলে তো আমার মনে হয় তাদের জন্যও ভালো হয়, সবাই জানতে পারে যারা ব্লগগুলো দেখে যেটা কেমন দাম। কিন্তু বাংলাদেশের এই সিস্টেম। আর এখন চলে আসলাম ওই ফ্রোজেন কিছু নিব, সেটা এটা একটু লুকোচুরি করে ভিডিওটা করলো দীপ। এই যে এখন বাসায় চলে আসলাম, যা যা কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওখানে বসে তো আর শেয়ার করা গেল না। তবে নন স্টিকের একটা প্যান কিনছি, তো এই জন্য এত বিশাল একটা ব্যাগ দিল যে ব্যাগটা নিয়ে ক্যারি করতে অনেক কষ্ট হলো। এই যে মশলাদানি কিনলাম, ওই যে একসাথে 4টা বক্স থাকে সেটা, একটা টিফিন বক্স, একটা এমনি জার কিনলাম। আর এই যে এটা ডাল নেওয়ার জন্য এই চামচটা নিলাম, খুব ভালো লাগলো। গোল চামচ আমার আছে, কিন্তু দেখলাম এটা একটু অন্য টাইপের তাই। আর এই যে নন স্টিকের প্যানটা কিনলাম, কারণ বললাম না আমার প্যানটা তো নষ্ট হয়ে গেছে। আমার আগে যে খালায় রান্না করতো সে হ্যান্ডেলটা ভেঙে ফেলেছে, এখন হ্যান্ডেল ছাড়া না ধরা যায় না, ভয় লাগে। তাই চিন্তা করলাম ওটা আর ইউজই করব না, এই জন্য এটা কিনলাম। এই যা যা কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে স্বপ্ন থেকে যা যা কিনেছি সেগুলো দেখাচ্ছি। এখানে ওই যে রাঁধুনি ফালুদা মিক্স কিনলাম, এর আগে তো আমি নিজের মতো করেছি, এখন দীপ বলল যে মা একদিন ফালুদা মিক্স থেকে দিয়ে করবা। আর ওই একটু যাত্রী জায়ফল এইসব সাফরান এগুলো কিনলাম, যে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর এই যে একটা বাবুর জন্য জনসন সোপ কিনলাম, আমার জন্য একটা ক্রিম কিনলাম। তবে কবে এটা কি অনেক দিন থেকেই মনে করতেছে একটু কাচ্চি বিরিয়ানি করব, কারণ শরীরটা এত খারাপ, প্লাস স্কুলে এত কাজের চাপ, তাই পারছি না। আর এই সসেসও নিলাম, তবে দীপ সসেসটা ভালো খেলো না, সে বলল মা আমার কাছে ভালো লাগেনি। আর এটা এই যে চিকেন নাগেট, এই নাগেটটা আবার অন্য ব্র্যান্ডের, তারপর বাইরের আগেরটা অন্যরকম ছিল, আর এটা একটু অন্য ব্র্যান্ডের, তাই এটা। আর ওই যে আমার যেটা প্রয়োজনীয় জিনিস এটা আবার দীপের বাবা কিনে এনেছিল, আমার আর যাওয়া হলো না। একদিন গিয়েছিলাম ঈদের পরে, তখন মার্কেট বন্ধ ছিল। তারপর তাকে বললাম যে আমাকে একটু হেল্প করেন, কারণ এসব সে কিনে দেয় না। আর ভিডিও না এগুলো ছাড়া হয়ই না, হাতে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না, প্লাস ভিডিওটাও সুন্দর আসে না। আর এই যে বড় স্ট্যান্ড, এটা এবারের স্ট্যান্ডটা খুবই ভালো হয়েছে, তবে আমার রান্নাঘরের লাইটের আলোটা না কমে গেছে, এই কারণে ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার আসে। এই যে যা যা কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার জিনিসগুলো কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগকে একটু লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে একটু সবাই ঘুরে আসবে শবনম ব্লগকে। আর আমার রিচের অবস্থা খুবই খারাপ, তোমরা অবশ্যই একটু আমাকে হেল্প করবে। বাই।